বাই ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল নেক্সট আর একটা প্রবলেম করা যায় এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স কোথায় চেক করবো অ্যাট এক্স ইকুয়ালস টু জিরোতে চেক করছি তো ফার্স্ট প্রিন্সিপাল ফার্স্ট এটা লিখে নিবি যে ফার্স্ট প্রিন্সিপাল বাই ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু আচ্ছা একটা তো এইচ দিয়ে করলাম একটা এক্স টেন্স টু সি দিয়ে করি লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স মাইনাস এফ অফ সি তো এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স মাইনাস এফ অফ সি বাই এক্স মাইনাস সি যে কোনো প্রবলেমেই আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা ফর্ম অ্যাপ্লাই করতে পারি বোঝা যাচ্ছে তো এইচ টেন্স টু জিরো দিয়ে আর এক্স টেন্স টু সি দিয়ে ঠিক আছে তো আচ্ছা তো এবার ঘটনা হচ্ছে যে আগেরগুলো তো আগের প্রবলেমটা আমরা এইচ দিয়ে প্রুভ করলাম এবার এটা দিয়েও দেখি এই ফর্মে কী করে প্রুভ করতে হয় হ্যাঁ সেম দুটোই সেম তাহলে কি করব তো এখানে পয়েন্ট কত এক্স ইকুয়ালস টু জিরো তাহলে সি এর ভ্যালু এখানে জিরো ঠিক আছে তাহলে কি হবে এফ ড্যাশ তোর সরি এটা সি হতো এফ ড্যাশ সি পয়েন্টে চেক করছে এখানে ডাইরেক্ট পয়েন্টটা তো পুট করা যাচ্ছে এটা এফ ড্যাশ সি হতো তাই না ভুলটা দেখতে হবে তো এফ ড্যাশ জিরো ইকুয়ালস টু হবে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স মাইনাস এফ অফ জিরো বাই এক্স মাইনাস জিরো এটা দিয়ে বের করবো এখন আমরা কিন্তু চেক করছি না ফাংশানটা ডিরাইভেবল কিনা কোশ্চেন বুঝতে হবে ফাংশন যদি বলে চেক হোয়েদার দ্য গিভেন ফাংশন ইজ ডিরাইভেবল অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো তাহলে কিন্তু রাইট হ্যান্ড লেফট হ্যান্ড লিমিট নিয়ে ভাবতে হতো এখানে আবার কোশ্চেন বলেছে ফাইন্ড এফ ড্যাশ জিরো তার মানে কি ওর ডেরিভেটিভ এক্সিস্ট করছে আমরা ফার্স্ট প্রিন্সিপাল অ্যাপ্লাই করে ডেরিভেটিভ বের করছি ক্লিয়ার ঠিক আছে তো কারণ সি পয়েন্টই তো বলছি যে অ্যাট এক্স ইকুয়ালস টু সি অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো পয়েন্ট এই এক্সের জায়গায় জিরো না এক্স টেন্স টু সি আছে না এক্স টেন্স টু জিরো হচ্ছে তো এর আগেও তো একটা করলাম ক্লিয়ার হলো না এক্স জিরো কেন হবে এক্স ইকুয়ালস টু জিরো পয়েন্টটা চেক করছি তা এই যে এক্স টেন্স টু সিটা কি ওই সি পয়েন্টের দিকে করছে না অ্যাপ্রোচ করছে তাহলে সি পয়েন্টে তো ডেরিভেটিভটা করছি এফ ড্যাশ সি আর আমরা এফ ড্যাশ জিরো বের করবো তার মানে কি সি এর জায়গায় জিরো রিপ্লেস হবে এক্স এর ভ্যালু হবে না এক্স তো ভেরিয়েবল এক্স র্যান্ডাম যে কোনো পয়েন্ট আর আমরা পার্টিকুলার একটা পয়েন্ট ফিক্সড করে দিচ্ছি যে এক্স ইকুয়ালস টু জিরোতে চেক করবো যেমন এখানে এক্স ইকুয়ালস টু সিতে ডেফিনেশনটা দেওয়া রয়েছে ক্লিয়ার ঠিক আছে তো তাহলে এফ ড্যাশ জিরো কী হবে লিমিট এক্সটেন্স আচ্ছা যে কোশ্চেনটা বলছিলাম যদি কোশ্চেনে দেয় চেক হোয়েদার দ্য গিভেন ফাংশন মানে এফ এক্স ইকুয়ালস টু সামথিং দেওয়া রয়েছে সাপোজ এই প্রবলেমটা এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স চেক হোয়েদার দিস ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল অর নট অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো তাহলে কী করতে হতো এই লিমিটটার রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড নিয়ে দেখতে হতো যদি রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড ইকুয়াল হয় তবে লিমিটটা এক্সিস্ট করছে এবার এই লিমিটটা যদি এক্সিস্ট করে আইদার এই লিমিটের ফর্ম অর এইচ দিয়ে যে লিমিটটা আছে এই দুটো লিমিটের মধ্যে যে কোনো লিমিট যদি একটা যে কোনো চুজ করবো আমার নিজের পছন্দ কোনো মেনশন করে দেওয়া থাকবে না যে এইচ টেন্স টু জিরো নিয়ে করতে হবে না এক্স টেন্স টু সি নিয়ে করতে হবে ক্লিয়ার তো যে লিমিটে আমি চুজ করি না কেন সেই লিমিটে রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড ইকুয়াল হচ্ছে কিনা দেখতে হবে কিসের জন্য হোয়েদার দ্য গিভেন ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল অর নট যে ফাংশনটা দেওয়া রয়েছে সেটা ডিফারেন্সিয়েবল মানে ওর ডেরিভেটিভ এক্সিস্ট করছে কি করছে না যদি সেটা চেক করতে দেয় তাহলে কি করতে হবে তাহলে আমার রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ডকে ইকুয়াল করতে হবে চেক করতে হবে আর যদি কোশ্চেনে বলে দেয় ফাইন্ড দ্য ডেরিভেটিভ এটা একটা কনফিউশন হতে পারে যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড করতে হবে কি বলছে ফাইন্ড দ্য ডেরিভেটিভ তার মানে কি এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল অলরেডি আমি জাস্ট ডেরিভেটিভটা ক্যালকুলেট করছি ক্লিয়ার তো এই সেকেন্ড ফর্মে করছি এফ ড্যাশ জিরো আচ্ছা ভ্যালু বসাবো তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স কত সাইন এক্স আচ্ছা যেটা বলছিলাম যে তাহলে এফ ড্যাশ জিরো ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স মাইনাস সাইন জিরো বাই এক্স মাইনাস জিরো ভ্যালু পুট করে দিলাম ঠিক আছে আচ্ছা তো দিস ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স সাইন জিরো ভ্যালু জিরো
বাই এক্স। তো এই জিরোটে নেক্সট লাইনে আমি লিখবো না, বোর্ডে লেখার এটাই সুবিধে, মুছে দেওয়া যায়। সো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, ফর্মুলা অফ লিমিট, লিমিটের ফর্মুলা লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স 1, সো দিস ইকুয়ালস টু 1। আচ্ছা, তাহলে কি হলো আলটিমেটলি ফাংশন যে সাইন এক্স এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স আছে, সেই ফাংশনের 0 পয়েন্টে ডেরিভেটিভ কী হচ্ছে 1। ওকে, ক্লিয়ার? একটু বাদে আমরা যখন ফর্মুলাগুলো ডিসকাস করব তখন দেখব যে ডিডিএক্স অফ সাইন এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ হয় কস এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ হয় কস এক্স। আর কোন পয়েন্টে ডেরিভেটিভ চেক করছি? 0 পয়েন্টে। তো আমি যদি এই ভ্যালুটা ডেরিভেটিভ অফ সাইন এক্স কস এক্স হয়, ডেরিভেটিভ অফ সাইন এক্সের ভ্যালু কস এক্স হয়, ফর্মুলা এটা এস্টাবলিশ করব, মানে ফর্মুলাগুলো ডিসকাস করব। তো যদি এইটা জানি, আমি অলরেডি নোন কোন পয়েন্টে চেক করছি, অ্যাট এক্স ইকুয়ালস টু 0-তে চেক করছি, তো কস 0 হবে, কস 0 ভ্যালু কত? 1। প্রুফ ক্লিয়ার? ঠিক আছে, এনিওয়েজ। সো নেক্সট ডিসকাস করবো ডেরিভেটিভ অফ এ কনস্ট্যান্ট ফাংশন ইজ 0। একটু আগে বলছিলাম যে কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ 0 হয়, তো এটা ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ দিয়ে চেক করে দেখি। একটা যে কোনো কনস্ট্যান্ট ফাংশন নিই, সাপোজ র্যান্ডামই নিই, এফ এক্স ইকুয়ালস টু সাপোজ কে, where k is any constant, ওকে। তো এবার এই ফাংশনের অ্যাট সাপোজ এক্স ইকুয়ালস টু সি, এক্স ইকুয়ালস টু সি পয়েন্টে আমরা চেক করব যে চেক না ঠিক এক্স্যাক্টলি ফাইন্ড এফ ড্যাশ সি, ফাইন্ড এফ ড্যাশ সি। এই সি পয়েন্টে এফ এক্স ইকুয়ালস টু কে এই কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ চেক করবো অ্যাট x equals to c, so find f dash c. So by first principle of derivative, ফার্স্টে এটা আমরা লটা লিখে নেব, প্রিন্সিপালটা লিখে নেব যে f dash c equals to লিমিট x tends to c নিয়েই করছি, x tends to c f of x minus f of c divided by x minus c। তো ভ্যালুগুলো পুট করি। আচ্ছা, কনস্ট্যান্ট ফাংশন, হোয়াট ইজ কনস্ট্যান্ট ফাংশন? এ ফাংশন ইজ সেড টু বি কনস্ট্যান্ট ইফ ফর এভরি ভ্যালু অফ এক্স ইট গিভস দ্য রেজাল্ট দ্যাট কনস্ট্যান্ট অনলি। তার মানে সাপোজ y ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু সাপোজ 2, তো ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার। এবার যদি রিয়েল লাইনে এটাকে ড্র করি, ফাংশনের কনসেপ্ট থেকে যদি বলতে পারি যে কোনো এক্সে যা ভ্যালু নিই না, পজিটিভ নিই, নেগেটিভ নিই, 0 নিই, 0 নিলেও ওর ফাংশনের ভ্যালু কি 2, তাই এটা সাপোজ 2, এটা 1, এটা 2, তাহলে 0তেও ও 2 দিচ্ছে, 1এও 2 দিচ্ছে, 2তেও 2 দিচ্ছে, ভেতরে যে কটা পয়েন্ট রয়েছে সব পয়েন্টে ওর ভ্যালু যদি 2 দেয়, তো নেগেটিভ দিকেও 2 দিচ্ছে। ওকে, তো এটা অলরেডি আগে নোন, তো সব জায়গায়ও 2 দিচ্ছে। তো যদি জয়েন করি একটা স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস পাবো, স্ট্রেট লাইন পাবো যেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস। অলরেডি ফাংশানে এগুলো পড়ানো আছে, ঠিক আছে? তো এটা নতুন করে কিছু বলার নেই, ফাংশানে এগুলো বলা আছে। আচ্ছা, কেন কনস্ট্যান্ট ফাংশনের সব কিছুতেই সব পয়েন্টের এক্সের যে কোনো পয়েন্টেই ভ্যালু ওই কনস্ট্যান্টটাই হয়? ফাংশানটা কী আছে? এফ অফ এক্স ইকুয়ালস টু 2, তো এই এক্সের জায়গায় যাই বসাই না কেন, তাহলে এদিকের এক্সে সেই পয়েন্ট বসাবো, তবে তো ভ্যালু পাবো। তো রাইট হ্যান্ডে এই কনস্ট্যান্ট ফাংশনের জন্য কোনো এক্স কি আছে? কোনো এক্সই তো নেই। তাহলে এক্সের জায়গায় হাতি ঘোড়া যা খুশি বসাই না কেন ও 2ই দেবে, বিকজ এখানে তো কোনো এক্সই নেই। সাপোজ আমার কাছে কোনো ফাংশন আছে এরকম, এফ এক্স ইকুয়ালস টু 2x আছে, তো এবার যদি আমি এক্সের জায়গায় 0 বসাই, তাহলে এফ অফ 0 কত হবে? 2 ইন্টু 0 আসছে। এক্সের জায়গায় যদি -1 বসাই, তাহলে এফ অফ -1 কত হবে? 2 ইন্টু -1, দ্যাট ইজ -2। তো ডিফারেন্ট আসবে, ডিফারেন্ট এক্সের জন্য ডিফারেন্ট আসবে, কিন্তু কনস্ট্যান্টের ক্ষেত্রে ডিফারেন্ট যত এক্সের ভ্যালু দিই না কেন সবাই 2 দেবে, মানে ফর দিস এক্সাম্পল। তো সেই কনস্ট্যান্টটাই দেবে। কেন দেবে? কারণ ওখানে কোনো এক্সের টার্মই নেই যে এক্সের ভ্যালু ডিফারেন্ট বসাবো তার জন্য ডিফারেন্ট। খুব বেসিক জিনিস একটা, বাট কেন কনস্ট্যান্ট ফাংশানে এরকম, এটা নিজের একটা কনফিউশন থাকতে হয় যে কনস্ট্যান্ট ফাংশন কী জিনিস, যেগুলো খুব সিম্পল। এইসব সিম্পল জিনিসগুলোতে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই প্রবলেম হয় যে কনস্ট্যান্ট ফাংশন এরকমই দেখতে, এর গ্রাফ কেন এরকমই হবে, এক্সের ভ্যালু যাই বসাই কেনই 2 হবে। আরে এক্স তো এখানে নেই, এখানে তো 2 ইন্টু সামথিং এক্স টাইপের কিছু থাকবে, কিছুই তো নেই।
তো এক্সের ভ্যালু ডিফারেন্ট যাই বসায় না কেন, ও কি আর ডিফারেন্ট হবে ভ্যালুটা? ও ডিফারেন্ট ভ্যালু আসবে না, ও রেঞ্জ সব সেমই আসবে। ফাংশনের কনসেপ্ট রয়েছে, ফাংশনের লেকচার আছে, ওগুলো দেখে নিলেও হবে, তো প্রবলেম নেই। তো তাহলে এফ অফ এক্স ইকোয়ালস টু কে ছিল, এফ অফ এক্স ইকোয়ালস টু কে, তাহলে লিমিট এক্স টেন্স টু সি, এফ অফ এক্সের ভ্যালু কত হবে? কেই হবে, এক্স টেন্স টু সি কে হবে। আচ্ছা, আর এফ অফ সি তার ভ্যালু কত হবে? সি পয়েন্টে এফ এক্সের ভ্যালু কত হবে? সি পয়েন্টে এফ এক্সের ভ্যালু, সি পয়েন্টে এক্সের ভ্যালু সি কেই হবে। তা এতক্ষণ কি বললাম? কনস্ট্যান্ট তো, ও তো এক্সের ওয়ান কেন হবে? কে হবে। আচ্ছা, নিচে কি হবে? এক্স মাইনাস সি থাক, কারণ আমি এখানে এক্সের ভ্যালু কি বসাবো ওদের জানি না, আর সিটা বসাতে পারবো না, কারণ সি বসালে আনডিফাইন্ড চলে আসবে। বাট এই ক্ষেত্রে আমরা একটা জিনিস করব, যে এই যে ওপরে জিরো হয়ে যাচ্ছে, এটাকে এইভাবে লিখি, লিমিট এক্স টেন্স টু সি জিরো আপন এক্স মাইনাস সি। তো আমি সি পুটি করছি না, পুরো ফাংশনটা আলটিমেটলি জিরো চলে আসছে, মানে লিমিট এক্স টেন্স টু সি জিরো চলে আসছে, তার ভ্যালু জিরো। ঠিক আছে, আমি এখানে এক্স এর ভ্যালু সি বসিয়ে কিন্তু জিরো করলাম না, কারণ তাহলে তো নিচে জিরো চলে আসছে। উপরে ফাংশনটা কে মাইনাস কে আছে, কে মাইনাস কে মানে তো জিরো, জিরো বাই এক্স মাইনাস সি। আমি এখানে পুটি করিনি, দেখ পরের লাইনেও পুট করিনি, পরের লাইনে এই টোটাল ফাংশনটা জিরো হয়ে গেল, দ্যাট ইজ জিরো। ঠিক আছে, তো কি হলো আলটিমেটলি? ডেরিভেটিভ অফ কনস্ট্যান্ট ফাংশন ইজ জিরো, যে কোনো কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ জিরো হবে। Thanks for watching this video. Please like, share and comment, and obviously please do subscribe my channel Strong Math. Mention your query, keep watching. Thank you.